যে বিএনপি যেটা মান্না ভাই বললেন যে বিএনপি মনে করে যে নির্বাচন হলেই তারা 2/3 সিট পাবে। আমি তো প্রথম থেকে বলে আসছি যে তারা তো 280টা সিট কম করলে পাবেই, বাকি 20টা সিট তারা দেবে কি দেবে না এটা তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। কারণ হলো আমাদের দেশে সবাই তেলা মাথায় তেল দেয়, যার মাথায় তেল আছে। তো স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতেই পথ ঘাট মাঠ সব বিএনপি নেতাদের দখলে। কম্বাইন্ডলি আমরা হয়তো জামাতকে শক্তিশালী মনে করছি, চরমোনাইকে কোনো কোনো এলাকাতে শক্তিশালী মনে করছি ঢাকা শহরে, কিন্তু নির্বাচনী এলাকাতে আপনি যদি 3টি আসনে বিভক্ত করেন, বাংলাদেশের কোনো একটা এলাকাতে বিএনপির কোনো একটা প্রার্থীকে চ্যালেঞ্জ জানানোর মতো ক্ষমতা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই। তো সেই দিক থেকে বিএনপি একটা মাইল্ড অবস্থা নিয়ে গেম খেলে খেলে সবাইকে নির্বাচনের মাঠে নিয়ে যেতে চাচ্ছে, এবং এটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তো এখানে সেনাবাহিনী যে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের একটা ডেডলাইন দিয়েছিল, ওটা বিএনপির জন্য খুবই সহায়ক ছিল। কিন্তু বিএনপি সেটা না করে লন্ডন বৈঠকের পরে তারা নির্বাচনটিকে যেভাবে ফেব্রুয়ারি মাসে নিয়ে গিয়েছে, এটা বিএনপির মধ্যেই মতদ্বৈততা আছে যে এটা বিএনপির জন্য একটা ব্লান্ডার হয়েছে, একটা ভুল হয়েছে। এবং তার প্রেক্ষিতে কি হচ্ছে, এখন নানা রকম মতদ্বৈততা, নানা রকম নির্বাচন পেছানোর যে ন্যারেটিভগুলো আসছে, আপনি পক্ষে বলেন আর বিপক্ষে বলেন, যাই বলেন, সবকিছু আসলে নির্বাচনটাকে অনিশ্চিত করে তুলেছে।